তোমাদের সবাইকে স্বাগতম আর অনেক ভালোবাসা। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দুই ম্যাডাম সবে ঘুম থেকে উঠলো, এখন বাজে 9:30। তাও ডেকে ডেকে তুলতে হলো। এখন যদি আমি না ডাকতাম তাহলে এখনো ঘুমাতো দুজনে। তাই তো পাপ্পা, এই তো গুড মর্নিং বলো তো। এখনো ঘুমের ঘোর কাটিনি বাবালি, তাও হাসি দেখেছো, হাসি। তো রাত্রিবেলা ওকে আমি এই ড্রেসটা পরে ঘুম পাড়াই, কেন একটু পাতলা আছে তো, আর একটু গরমের সময় আমি এই ড্রেসটা পরাই। এবারে তারপরে আবার যখন মানে ঘুম থেকে উঠলো আবার ড্রেস চেঞ্জ করে অন্য ড্রেস পরিয়ে মুখ টুক ধুয়ে ভালো করে ফ্রেশ করিয়ে তারপরে ওকে আমি খাওয়াতে বসি। হাসি দেখো, সকালবেলায় হাসিটা দেখলে আমি যেন তো বড়টাকে ডেকে দিলাম, ও গেছে ওয়াশরুমে, তো ও এক্ষুনি চলে আসবে। তাই তো তো এখন সকালবেলা আমাদের কারোরই খাওয়া দাওয়া এখনো হয়নি। আমি জাস্ট সকালবেলা বাসি কাজগুলো সেরেছি, ঘর ঝাড় দেওয়া আর ইয়ে করা, কি বলে ওটা, ঘর মোছা। এই দুটো কাজই আমি মোটামুটি এই দুটো কাজই সকালবেলা হয়ে যায় আমার। এই 8টা সাড়ে 8টার মধ্যে এটা হয়ে যায় কাজটা, কোনো সময় 9টাও বেজে যায়। বাট এই বিছানা, এই দেখো বিছানা, এটা আমার কোনোদিন 10টা বেজে যায়, কোনোদিন 11টা বেজে যায়, কোনো ঠিক থাকে না। কারণ এই ম্যাডামটা উঠবেন, তারপরে তো আমি বিছানাটা পরিষ্কার করবো। তাই তো ম্যাডাম এখন ঘুম থেকে উঠেছে, এখন একটু দোলনা চড়বে, ঘুমের ঘোর কাটবে, তারপরে খাবে। তাই তো ভাবছে মা সকালবেলা ঘুম থেকে আমাকে তুললো, তোলার পর সঙ্গে সঙ্গে ক্যামেরাটা অন করে দিয়েছে। কি যন্ত্রণা, কিছুটা ভাবছে। পাপা একটু হাই করে দাও সবাই। এখনো ঘুমের ঘোর কাটেনি, এখন এবার দুই বোনে এখন দোল্লায় বসবে, দোল্লায় বসে ঘুমের ঘোর কাটাবে। তারপরে ওদের এখন ব্রাশ করা, খাওয়া, এখনো অনেক ঘন্টার গল্প, 10টার গল্প। এখন সবাই 8:30 বাজে, তো এখন আধা ঘন্টা 1 ঘন্টা ধরে রাখবো, ওদের পিছনে এখন বকতে হবে। পাপা একটু গুড গার্ল বলো, বলবে না? বলবে না? একটু গুড গার্ল বলো, বলো গুড গার্ল বলো। এটা কি, ওটা কি, ওটা কি, ওটা কি, ওটা কি না, একটু গুড গার্ল বলো। আমি তোমার সঙ্গে আজ যাও, নেমে যাবো, কোল থেকে নেমে যাও। গুড গার্ল বলো, গুড গার্ল বলো। এই তো আবার বলো, আবার বলো। তো আজকে দুপুরে লাঞ্চ কি হয় জানো? আজকে দুপুরে লাঞ্চ হবে, আজকে কিন্তু কোনো বৃষ্টি নেই, হালকা হালকা মেঘলা করছে, কিন্তু কোনো বৃষ্টি কিন্তু এখনো পড়ছে না বা পড়ার কোনো সম্ভাবনা নেই। রোদ্র বের করছে আর হালকা মেঘলাও করছে। তো আজকে কিন্তু আমার হবে আমাদের বাড়িতে খিচুড়ি। এখন ভাবছো খিচুড়ি কেন, আজকে তো বৃষ্টি নেই, কিচ্ছু নেই, খিচুড়ি কেন? অ্যাকচুয়ালি সেদিনকে ঝড় বৃষ্টি হলো না, তো সেদিনকে বলছিলাম যে আমি খিচুড়ি রান্না করে ভাবছিলাম, কিন্তু মা পাঠিয়ে দিয়েছে, সেদিনকে আর খিচুড়ি রান্না করিনি। তাই চালটা কিনে নিয়ে এসেছিল আমার বর, আর চালটা বেশি দিন রাখলে তো নষ্ট হয়ে যাবে, গোবিন্দভোগ চাল কিনে নিয়ে এসেছিল। তাই ভাবলাম চলো আজকে শনিবার, এমনি তো নিরামিষের দিন, তো আজকে চলো খিচুড়ি বানাই। তো ওই জন্য খিচুড়ি বানাবো আজকে। তুই একটু গুড মর্নিং, গুড মর্নিং বলো। গুড মর্নিং ভালো করে, গুড মর্নিং। ঠিক, তো চলো আমি এবারে এদেরকে ফ্রেশ করাই, বিছানাটা তুলে নিই ঝট করে, একে তো দুধ বিস্কুট খাওয়াবো, আর আমরা খাবো আজকে মুড়ি। আচ্ছা
আমি তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি, দেখতে পেলে আলুর দম হচ্ছে। আজকে একটু আলাদা হয়ে গেল আইটেমটা, খিচুড়ি তো হচ্ছে, বৃষ্টি হোক আর না হোক আমরা তো খাবোই খিচুড়ি, খিচুড়ি প্রেমিক আমরা। তো দেবো না, হাট বোন এসছে বলে আমিও খাবো। ছেড়ে ছেড়ে ও আসবে আমার কাছে, ওই জন্য আসছে। জানি তো ও আসবে, ওলি বাবা। তো আজকে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি, কারণ বোন আজকে তাড়াতাড়ি এসছে, ওকে পড়াতে। ঠিক আছে, ওরা পড়ছে পড়ুক, ডিস্টার্ব করবো না। এখন পড়ার টাইমে ডিস্টার্ব করলে দেখবো আর পড়া হবে না। তা ওই জন্য ভাবলাম চলো আমি তাহলে আজকে তাড়াতাড়ি রান্নাটাই করে নিই, তারপর রান্না করে স্নান করতে হবে। পাপা তুমি এখানে বসো, সবাই দেখতে পাচ্ছে তোমাকে। তো আজকে একটু আলাদা হলো, কারণ বেগুনি করবো ভেবেছিলাম, কিন্তু বেগুনিটা করবো না, আজকে করবো বেগুন ভাজা। খিচুড়ি, আলুর দম, বেগুন ভাজা। বেগুনি হলে জমে যেত, বেগুনি করবো না। ও মা গো, টুরুলা হয়ে যাবে এক্ষুনি। আজকে কিন্তু বাইরে যে খুব রোদ তা কিন্তু নয়, মানে একটুকু দেখছি রোদ হচ্ছে, আবার দেখছি মেঘলা করছে। তো ঠিক আছে, খিচুড়িটা জমে যাবে। খুব যদি টানা রোদ থাকতো, কাঠ ফাটা রোদ, তাহলে খিচুড়ি খেয়ে দেখবে খাবো একদিক থেকে, আর একদিক থেকে ঘাম ধরবে। মা মা তুমি জানো আমি তোমার মা। তো আজকে যেহেতু কাঠ ফাটা রোদ নয়, একটু করে মেঘলা, একটু করে রোদ, ও চলে যাবে। আর আমাদের সবসময় চলে যায় খিচুড়ি। তো আলু দমটা হয়ে যাক, তারপরে খিচুড়ি বসাবো না, আলুর দমটার পরে বেগুন ভাজা বসাবো, তারপরে বসাবো খিচুড়ি। ঠিক আছে, চলো আবার পরে আসছি তোমাদের সামনে। রান্না বান্না কমপ্লিট, স্নানও কমপ্লিট, সব কমপ্লিট হয়ে গেছে। তো আজকে বললাম খিচুড়ি, আলুর দম, বেগুন ভাজা, আজকে হলো আমাদের লাঞ্চ মেনু এটাই। তো চলো খিচুড়িটা কেমন হচ্ছে তোমাদেরকে দেখাই। দেখো 4 থালা, দারুণ হয়েছে না? আর এই আলুর দম, আর হয়েছে বেগুন ভাজা। তো মুখের সামনে খিচুড়ি, আমি আর তো লোক সামলাতে পারছি না, আমার খিচুড়ি করেছিলাম প্রচুর প্রচুর ভালো লাগে। তো দুপুরবেলা লাঞ্চ আমি কটা বাজে, 2:15 বাজে এখন। তো আমি ঝট করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, খাওয়া দাওয়ার পর তারপর তোমাদের সামনে আসছি। ঠিক আছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। কেমন হয়েছে খিচুড়িটা? কেমন হয়েছে? খিচুড়ি বেশি দিয়েছে না, আমি সব খেয়ে নিয়েছি, সেটা পুটে খেয়ে নিয়েছি। ভালো হয়েছে খিচুড়িটা? হ্যাঁ। তোর হাসি রাখো শুধু। তো খিচুড়ি, আলুর দম, আর বলে মানে আমার মুখটা দেখে বুঝতে পারছো যে কতটা খুশি আমি। আমার তো খুব ভালো লেগেছে, আর এরও তো বলেই দিল খুব ভালো লেগেছে, খিচুড়িটা সত্যি খুব ভালো হয়েছে, আর কালারটা জাস্ট অসাম এসছে। তো পাপা তুমি টাটা করে দাও, তো টাটা করে দাও, টাটা। তো টাটা করে দিচ্ছে সবাই, তুই টাটা করে দে। টাটা করবো না, চুমু করে দিলাম। তো চলো আমি এবার, আচ্ছা শোনো এদিকে, এখানে বসো বসো, আচ্ছা এখানে বসো, আমি তো টাটা করি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার তো শোয়ার টাইম। তো এবার তো শোয়ার টাইম। এবার আমার খাওয়ার পর একটু না শুলে যেন আমার শরীরটা কেমন যেন একটা হয়। ও জানে খেয়ে দিয়েছি, এবার শুভ, ওই জন্য বালিশ টালিশ নিয়ে একদম রেডি হয়ে যাচ্ছে। চলো দেখি ঘুমো পাড়িয়ে দেবো, আমি একটু শুভ, আমার একটু ঘুম পাচ্ছে আজকে, দুপুরে ঘুমাই না কিন্তু আজকে একটু ঘুম পাচ্ছে। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিজের শরীরের যত্ন নেবে। এখনের জন্য টাটা।